আজকের গল্প হলো চাচারে চাচা, আপন প্রাণ বাঁচা। হ্যাঁ, চাচা যেসব চাচারা অনেক ধনী হয়, যেসব চাচারা অনেক পাওয়ারফুল হয়, তারা তার নিজের ভাই বা যাদের কম টাকা থাকে তাদের পাত্তা দেয় না। সেরকমই একটা ঘটনা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আ মনে করেন চাচা অনেক ধনী, একটা না ২ জন। আর কি অনেক ছোট ভাইরা গরিব। হুম, হুম, গরিব। তাদের অনেক মানে উম হেল্প দরকার কিন্তু তারা হেল্প করে না। কখনোই হেল্প করে না। কিন্তু তারা তাদের আ মনে করেন আ তাদের সম্পত্তি যেহেতু তারা মা পা পা সেই সম্পত্তিটা পাইছে বাবার থেকে, সবাই পাইছে। কিন্তু গরিব ভাইরা যখন বাবার সম্পত্তি পায় বা সেখান থেকে কিছু অংশ বিক্রি করে তারা কিছু টাকা আ সেভ করে এবং সেই দিয়ে তাদের নিজেদের একটা বাড়ি-ঘর বা থাকার জায়গা করার চেষ্টা করে। তখন প্রভাবশালী চাচারা কি করে জানেন? গিয়ে মাঝখানে দাঁড়ায়। দাঁড়ায় বলে, "এটা হচ্ছে আমাদের বাপের সম্পত্তি। তুমি বিক্রি করতেছো।" হ্যাঁ? কিন্তু তার ভাগেরটা বিক্রি করতেছে। গরিব ভাই বিক্রি করতেছে। তার ভাগেরটা কিন্তু। কিন্তু তুমি আমরা প্রভাবশালী। আমাদের কিছু ভাগ দিতে হবে। সোজা কথা। আমাদের ২ ভাইকে ১০,০০০, ৳১০,০০০ দিতে হবে। সে ২০-৩০ বছর আগের ঘটনা। হুম? সে সেই আমলের ঘটনা। যখন ৳১০,০০০ মানে ৳১,০০,০০০ এখনের তার চেয়েও বেশি মূল্য ছিল। তখন ২ টা প্রভাবশালী ভাই এসে গরিব ভাই যখন জায়গা বিক্রি করতেছে তার একটা থাকার জায়গা করার জন্যে, তার নিজের জায়গা যেটা তার বাবার থেকে পেয়েছে। তখনই তারা এসে ভেটো দিল যে, "আমাদেরও কিছু ভাগ দিতে হবে।" যেহেতু বাবারটা কেন দিতে হবে? নাইলে তুমি বিক্রি করতে পারবা না। যার কাছে বিক্রি করছে তাকেও জিম্মি করে রাখছে যে, "না, তুমি কিনতে পারবা না। আগে আমাদের টাকা দিতে হবে।" হুম? এটাই কথা। তার মানে যেসব চাচাদের বেশি টাকা থাকে তাদের দাপট থাকে, তাদের অহংকার থাকে, তারা পৃথিবীতে কিছুই মনে করে না। তারা মনে করে না যে তারাও একদিন মারা যাবে, তারাও পৃথিবী ছেড়ে চলে যাবে। তারা নিজের ভাইকে ছাক করতেছে। ছাক করা বোঝেন? এক্কেবারে সাপের ইয়ে দিয়ে ছোবল মারতেছে। দিয়ে সেই টাকা তারা নিল। বাধ্য হয়ে দিতে হবে কারণ তারা হচ্ছে বড় এবং তারা হচ্ছে প্রভাবশালী। কিন্তু সেই টাকা নিয়ে কি তারা বেহেশতে যাইতে পারছে? না। তারা সেই ২ চাচাই কিন্তু বেহেশতে চলে গেছে। কিন্তু বেহেশতে যেয়ে কিন্তু তাদের খবর আছে। কারণ তারা নিজের ভাইদের কাছ থেকেও পর্যন্ত কি বলে? এটা সুদ বলে নাকি জুলুম বলে? যাই বলুক, সেই টাকা নিয়ে তারা আনন্দ পাইছে। সেই টাকা তাদের দরকার নাই। তবুও তাদের দরকার। কি কথা, তাই না? এগুলো হলো জুলুমকারী। হ্যাঁ। এখন কি হইল? ছোট যে একজন আছে চাচা, আমার আ আমার চাচা আসল জীবন বাঁচা, অ্যা নিজের জীবন বাঁচা, সেই ছোট চাচাও কিন্তু আমার বাবাকে বলে যে, "আপনার কোনো সম্পত্তি নাই।" তার মানে আমার ছোট চাচাও কিন্তু ওই বড় চাচাদের মতো আরেক চিটার জন্ম হইছে। হুম, এক্কেবারে সেও বুঝে ফেলাইছে যে এই চিটারি না করলে সে জীবনে শাইন করতে পারবে না। এইটা হচ্ছে চাচা আপন প্রাণ বাঁচা। কিন্তু যে ছোট চাচাকে তুমি সারা পৃথিবী ওরে এনে দাও, তারপরেও সে হ্যাপি হবে না। সে নিজের ভাইয়ের জমি দখল করে অলিখিতভাবে সে ভোগ করতেছে এবং সে মাঝে, মাঝে তার বোনদের সাথে শেয়ার করে, কারণ বোনদের হাতে রাখার চেষ্টা করে। এই ধরনের চাচা কার, কার আছে? অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। চাচার চালাকি। হ্যাঁ গো, চাচার চালাকি। কাদের, কাদের চাচারা এরকম আছে আপনারা জানাবেন। থ্যাংক ইউ।